وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন মাওলাই করিম আল্লাহ পবিত্র এশারের নামাজ মালিক তোমার ঘর মসজিদে গো আল্লাহ তোমার কুদরতি পায়ে সাজদা করে আদায় করার পর রব্বুল আলামিন আমরা কতগুলা যুবক একত্রিত হয়ে তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে আল্লাহ মহামান্বিত সূরা আল্লাহ 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেছি। আল্লাহ বিশ্ব নবীর উপর বুক ভরা ভালোবাসা নিয়ে দুরূদ পাঠ করার পর আস্তাগফিরুল্লাহ পাঠ করার পর রব্বুল আলামিন আমরা এক মহৎ উদ্দেশ্য নিয়ে তোমার কাছে দুইখানা উঠাইছি। তোমার তো জানা আছে আমাদের দেশ নেত্রী আপুসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। তার সুস্থতার জন্য আল্লাহ সোনারগাঁ সিদ্দিরগঞ্জের আল্লাহ জননীত নেতা আজহারুল ইসলাম মান্নান সাহেবের নির্দেশ ক্রমে তার ছোট ভাই জনাব মোহাম্মদ মাসুম রানা সাহেব আমাদেরকে নিয়ে দোয়ার ব্যবস্থা করেছে। মাওলাই করিম আল্লাহ সর্বপ্রথম আমাদের এই মুনাজাতের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। আল্লাহ আদম নবী থেকে শুরু করে ওদ্দ মুনাজাত পর্যন্ত মালিক মাগরিব থেকে মাশরিক শিমাল থেকে জুনুব পর্যন্ত আল্লাহ যারা পরিমাণ ঈমান নিয়ে যত মুসলমান ও মালিক চিরদিনের জন্য অন্ধকার কবরে এতিম হয়ে শুয়ে আছে গো আল্লাহ জানি না কে কোন অবস্থায় আছে। আল্লাহ তুমি আজকের মুনাজাতকে উসিলা করে আল্লাহ আজকের দোয়াকে উসিলা করে সমস্ত মুসলমানের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত উঠাইলাম আমাদের যত আত্মীয় স্বজন কবরে চলে গেছে প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। মাওলাই করিম যে তোমার বান্দাকে উদ্দেশ্য করে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আল্লাহ তোমার বান্দাকে উদ্দেশ্য করে আমরা তোমার মহাগ্রন্থ আল কোরআনের মহামান্বিত সূরা তেলাওয়াত করেছি আল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করেছি দুরূদ শরীফ পাঠ করেছি। ওই সমস্ত সবকে উসিলা করে আল্লাহ তোমার বান্দি বেগম জিয়াকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ তুমি তোমার বান্দিকে সুস্থতা দান করে দেশ দশ জনগণের খেদমত করে যাইতে পারে আল্লাহ সে তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। পাশাপাশি অতীতে যেরকম ভাবে আল্লাহ দেশের উলামায়ে কেরামকে সাথে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে আবারও তোমার বান্দিকে সুস্থ করে দিয়ে দেশের উলামায়ে কেরামকে নিয়ে ইসলামী হুকুমতের জন্য সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য আমারও তোমার বান্দিকে সুস্থতা দান করে দেশ পরিচালনা করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। উনার যত কর্মীরা আছে সারা বাংলাদেশের আনাচে কানাচে তোমার বান্দির জন্য দোয়া হচ্ছে আল্লাহ মালিক। ওই সমস্ত মুনাজাত গুলার মধ্যে থেকে তোমার যে বান্দাটার জবানটা তোমার কাছে পছন্দ হয় তোমায় ওই বান্দার জবানের দিকে তাকাইয়া দোয়াগুলাকে কবুল করে নিয়ে আল্লাহ তোমার বান্দিকে আপনি সুস্থতার জিন্দেগি দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ ওনার স্বামী আল্লাহ জিয়াউর রহমান সাহেব দেশের জন্য অনেক কিছু করেছেন আল্লাহ আমি বড়দের কাছ থেকে জিয়াউর রহমান সাহেবের প্রশংসা শুনেছি আল্লাহ যে সমস্ত বালা কাজ উনি করে দুনিয়া থেকে বিদায় হয়েছে ওই সমস্ত বালা কাজের উসিলা করে আল্লাহ ওই সমস্ত বালা কাজের উসিলায় তুমি জিয়াউর রহমান সাহেবের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও আল্লাহ। আর যত সন্তানরা রেখে গেছেন নাই নাতগুলা রেখে গেছেন আল্লাহ সবাইকে আপনি দিনের বুঝ সহকারে দেশের খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। ওনার যত কর্মীরা আছে
প্রত্যেকটা কর্মীকে আপনি নামাজি হিসাবে কবুল করে নাও, ইনসাফওয়ালা হিসাবে কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকটা কর্মীর হালাল রুজি রোজগারের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দাও। খাস করে মান্নান সাহেবের মা বাবা দাদা দাদি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে থাকে, আল্লাহ তাদের কবরকেও তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমাদের সবার পরিচিত মুখ, বুক ভরা ভালোবাসা নিয়ে যাকে আমরা সব সময় স্মরণ করি, আল্লাহ জনাব মাসুম রানা সাহেবের মা বউ অসুস্থ, আল্লাহ সন্তানের হাতের দিকে তাকাইয়া মাসুম ভাইয়ের মাকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ মান্নান সাহেব নিয়ত করেছে এমপি হওয়ার জন্য, আল্লাহ তোমার বান্দাকে সোনারগাঁ সিদ্ধিরগঞ্জের জন্য তুমি মনোনীত করে দাও, যাতে জনগণের খেদমত করতে পারে সে তৌফিক দান করে দিও। আল্লাহ মাসুম ভাই নিয়ত করেছে ফিরোজপুর ইউনিয়নের প্রত্যেকটা মানুষের খেদমত করার, সেজন্য তোমার বান্দাটাকেও তুমি ইউনিয়নের একজন প্রতিনিধি হিসাবে নির্বাচিত করে দাও। আল্লাহ এখানে যারা একত্রিত হয়েছে, আল্লাহ সবাইকে আপনি কবুল করে নাও। আল্লাহ সবার সমস্ত হাজাত তোমার গাইবী খাজানা থেকে পূরণ করে দাও। আল্লাহ সবাইকে তুমি নামাজ হিসাবে কবুল করে নাও। আল্লাহ সবাইকে দিনদার হিসাবে কবুল করে নাও। আল্লাহ যারা ব্যবসা করে তাদের ব্যবসায় বরকত দাও। আল্লাহ যারা চাকরি করে তাদের চাকরিতে বরকত দাও। রব্বুল আলামিন খাস করে জনপুরের যে যুবক গুলা আছে তাদেরকে মুজাহিদ বানাই দাও। প্রত্যেকটা জনপুর, চেঙ্গাকান্দি, ফিরোজপুর, নাগেরগাঁও আশেপাশের যতগুলা যুবকের জন্য মাসুম ভাইয়ের জানটা দিয়ে দেয় মাওলা, তাদের জন্য পাই সময় বলে যে এই ছেলেগুলাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে কোনো যুবককে আমি বেকার রাখবো না, তার মনের তামান্না, আল্লাহ তুমি প্রত্যেকটা যুবককে কর্মের ব্যবস্থা করে দিও। আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি হেদায়েত দান করে দিও। আল্লাহ চেঙ্গাকান্দি, মিদ্দাকান্দি, নাগেরগাঁও, ফিরোজপুর, জনপুর আশেপাশের মহল্লার যতগুলা মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আবারও তোমার কাছে বলতেছি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি সুস্থতার জিন্দেগি দান করে দাও। আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করে দাও। আল্লাহ বিশ্ব নবীজির তুফাইলে আমাদের মুনাজাতকে কবুল করে নাও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।